is being recorded. ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি রিয়াদ ভাই। আপনি শুরু করতে পারেন, ঠিক আছে? আপনার পরে রবিউল আল ফাগুন ও শুরু করবে। আপনারা দুইজন আজকে শুরু করবেন। হাসিবুল কি আজকে কিছু দেখাবেন না পরে? পরে দেখাই যা। ঠিক আছে, আজকে দুজন আপনাদের ক্লাস নেবে। তো আপনাকে কোহোস্ট বানানো আছে। আমি রবিউলকেও কোহোস্ট বানায় দিচ্ছি। আহ, আমরা একেবারে যেভাবে লিনাক্স সিটিএফ এর জন্য দরকার সেভাবে প্রথমে রিয়াদ বিন ইসলাম আপনাদের সাথে উপস্থাপন করবেন। আর রবিউল মনে হয় ক্রিপ্টোগ্রাফি নিয়ে ইয়ে করবেন না? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, ওকে, সবই বেসিক। যেহেতু আমরা আজকে অ্যাডভান্সে যেতে পারি না, ইনিশিয়ালি আমরা ডে বাই ডে এ পর্যায়ে যাব। এটা হচ্ছে সিটিএফ এর পার্ট 1, যেগুলো জিওপ্যাডি স্টাইলে সিটিএফ গুলো হচ্ছে। এর বিভিন্ন আমাদের ব্রোশিউরে বা অ্যাডে যতটুকু লেখা আছে তার চেয়ে অনেক বেশি আমরা চেষ্টা করব। ওকে, কন্টিনিউ করেন। আর আপনারা জয়েন করেছেন এই জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আহ, পরিচিত তো আসলে তেমন কিছু নাই। আমি বাইরে মাস্টার লাস্ট ক্লাসে আমি অলরেডি বলেছিলাম। তো আমি সিটিএফ শুরু করার আগে লিনাক্সটা যেভাবে আমি রিভিউ করেছিলাম, তো আমি সেই পথেই হচ্ছে গিয়ে স্লাইড গুলো বানিয়েছি। তো শুরু করা যাক। লিনাক্সের হিস্টোরি নিয়ে কারো কোনো আইডিয়া আছে? আইডিয়া মেসেজ আছে, করলে এখানে অনেকের আইডিয়া আছে আবার অনেকের নাই। আপনি একেবারে প্রথম থেকেই শুরু করেন, নো প্রবলেম। আমি আসলে কেন প্রশ্নটা করলাম, কারণ আমি স্টুডেন্টদের অবস্থা সম্পর্কে জানি না। তো তো হ্যাঁ হ্যাঁ, তারা একেবারে আসলে আপনারা মন খুলে আর কি কথা বলবেন, শিখবেন। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে তারা কিভাবে এক্সপেক্ট করে, তাদের ভাইয়া এক্সপেকটেশন ম্যাচ করতে পারি কিনা সেজন্য। ভাইয়া সাউন্ডটা অনেক বেশি। স্যাম অনেক বেশি। আচ্ছা, ইউএসএ তে আছেন তা অনেক বেশি। Yes. এখন তাহলে ঠিক আছে, রবিউল আর রিয়াদ ভালোভাবে টেক কেয়ার করেন, ওকে? আচ্ছা আচ্ছা, এখন এখন সাউন্ড কি ঠিক আছে? জি, ওকে আছে সাউন্ড। জি জি। তো আমি যখন লিনাক্সের কথা চিন্তা করি তখন এই চারটা জিনিস আমার মাথায় সবসময় আসে, এই চারটা কিওয়ার্ড। হচ্ছে জিএনইউ। জিএনইউটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা শুরুতে ডেনিস রিচি বেল ল্যাবরেটরিতে রিসার্চ করার সময় এটা বিল্ড করেছিল। পরে এটা সি তে লেখা হয়েছিল। যাই হোক, এর পরে আহ, এটা এটা কিন্তু কমপ্লিট কোনো সিস্টেম ছিল না, যদিও এটা একটা পরবর্তীতে একটা ফ্রি লাইসেন্স আমরা পাই, সেটাকে আমরা বলি জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স, জিপিএল। আপনারা সবসময় ওপেন গিটহাবে যখন যাবেন দেখবেন যে বিভিন্ন সফটওয়্যারের সাথে এরকম এই লাইসেন্স দেওয়া থাকে। তো এরপর হচ্ছে গিয়ে আরো অপারেটিং সিস্টেম বানানো হয়, বিএসডি বানানো হয়, মিউনিক্স বানানো হয়, কিন্তু সবগুলির কোনো ফিক্সড কার্নেল ছিল না, কোনো কি বলে সেটাকে, ইউনিফাইড কোনো কার্নেল ছিল না। পরে শেষ হয়ে লিনাক্স কার্নেলটা আসে হচ্ছে যখন লাইনাস টরভালডস হচ্ছে আপনার ইউনিক্স লাইক একটা কার্নেল ডেভেলপ করে, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, ইউনিক্স লাইক একটা কার্নেল ডেভেলপ করে। তো এই জিনিসগুলো আমি সবসময় মাথায় রেখে আছি। এখানে রিচার্ড স্টলম্যানের ব্যাপারটা হচ্ছে সেই সেই জিএনইউটা ডেভেলপ করে। কারো কোনো কোয়েশ্চেন বা কিছু?
কোশ্চেন থাকলে মেসেজ করে দিন চ্যাট বক্সে। তো এখন আমরা যে জিনিসগুলো দেখবো এই ক্লাসে সেটা হচ্ছে শেল, লিনাক্সের ফাইল সিস্টেম, তারপর লিনাক্সের মধ্যে যে ডিভাইসগুলো থাকে ইন্টারনাল এক্সটার্নাল প্রসেস গুলা দেখবো, লগইন এর ইনফরমেশন কিভাবে কোথায় থাকে সেটা দেখবো, সফটওয়্যার ডিস্ট্রিবিউশন কিভাবে কাজ করে সেটা দেখবো। আমি নিজে উবুন্টু ইউজ করতেছি, সো আমি উবুন্টু থেকেই দেখাবো। আহ, আমাকে বলতে পারবেন যে শেল কি জিনিস? আসো আসো। হুম, হ্যালো, বলেন। কমান্ড লাইন ইন্টারফেস, এটা দিয়ে আমরা হচ্ছে Yeah. ডাইরেক্ট কার্নেলের সাথে কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, যদিও কার্নেল, আচ্ছা কার্নেলের টপিক পরে যাচ্ছি। কমান্ড লাইন ইন্টারফেস যেটা অপারেটিং সিস্টেমের সাথে আহ, কথা বলে, কার্নেলের সাথেও ঠিক আছে। তো এই টাস্কগুলো করি হচ্ছে আমরা শেল দিয়ে, এই যে কমান্ড এক্সিকিউট করি, স্ক্রিপ্ট অটোমেশন, স্ক্রিপ্ট লিখি, লিনাক্সের ভিতরে যত ধরনের কাজ করি সব আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কাজই এই টার্মিনাল থেকে করি। উইন্ডোজে যেমন পাওয়ার শেল থেকে করি, লিনাক্সের জন্য আলাদা একটা আছে। তো সেটা নিয়ে আসি। এই যে দেখা যায় লেখা জি কি ছোট দেখো, আছে? হ্যাঁ দেখা যাচ্ছে জি, মোটামুটি বোঝা যাচ্ছে। মোটামুটি দেখা যাচ্ছে। আর একটু বড় করলে আরো ভালো হবে। এখন ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এখন কয়েকটা কমান্ড আমরা রান করে দেখাই। এটা দিলে কে বলতে পারবেন যে এটা দিলে কি কি আসতে পারে? আমি কোন ইউজারে আছি এটা দেখো। হুম 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 হুম, এটা সুপার ইউজার ডু। সুপার ইউজার ক্ষেত্রে ক্লিয়ার করছি আমি, আপনি যদি খেয়াল করছেন ক্লিয়ার করলাম। ইকো, ইকো দিয়ে কি হয়? প্রিন্ট করে লাইন, যেটা আমি দেবো সেটা। প্রিন্ট করা যায়, এভাবে ইউজ করা যায়। তারপরে আচ্ছা, কমান্ডের যখন আমরা দেখি হোয়াট ইজ দিয়ে দেখা যায়, যেমন হোয়াট ইজ ইকো দিলে সে বলে দেয় ডিসপ্লে লাইন অফ টেক্সট। অন্য কমান্ড যদি দেখি UM, তারপর হচ্ছে ইউনাইম দিয়ে, যেমন আমারটা লিনাক্স কার্নেল, পুরোটা যদি দেখতে চাই তাহলে এভাবে আসে। আর এখান থেকে অনেক কিছু করা যায়, যেমন আমি আমার রিভার্সিং এর কাজও এখান থেকে করি। যেমন এখানে আছে, দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে আসলে আমরা বিভিন্ন সফটওয়্যারের অ্যাসেম্বলি কোড দেখে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করি বা বাইনারি এক্সপ্লয়টেশন করি। আমি মোটামুটি এই টার্মিনালটাই ইউজ করি, শেলটাই ইউজ করি সবসময়। তো এখান থেকে আপনারা অনেক টাস্কই
করতে পারবেন। ফাইল সিস্টেমে আসা যাক। লিনাক্সের ফাইল সিস্টেমে এটা আমি লিনাক্সের সাইট থেকে নিয়েছিলাম। যাই হোক, তো এখানে হচ্ছে আপনারা একটা কমান্ড হয়তো খেয়াল করেছেন আমি ইউজ করেছি, সেটা হচ্ছে সিডি। সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। সিডি পিডব্লিউডি হচ্ছে আমরা কোন ডিরেক্টরিতে আছি, সিডি দিয়ে হচ্ছে আমরা চেঞ্জ করি। যেমন আমি যদি পেছনের ডিরেক্টরিতে যেতে চাই তাহলে আমরা সিডি ইউজ করে দুইটা ডট দেই। হ্যাঁ, তাহলে এই যে আমরা দেখতে পাবো এলএস দিয়ে ভিতরে কি কি ফাইল আছে সেটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমরা কোন ডিরেক্টরিতে আছি। এখন দেখেন এটা হচ্ছে যেটা স্ল্যাশ, শুধুমাত্র স্ল্যাশ, সেটা হচ্ছে রুট ডিরেক্টরি। সেখানের মধ্যে অনেকগুলা ইয়ে আছে দেখবেন, যে বাইনারি আছে, সিডি রোম, ইটিসি, লিব, লিব64, এমএনটি4, অনেক কিছু আছে। তো এখন বিনের মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে সফটওয়্যারের বাইনারি ভার্সন থাকে। যেমন উইন্ডোজে ইএক্সি ফাইল থাকে, তেমনি বিনের মধ্যে লিনাক্সের এক্সিকিউটেবলগুলো থাকে। আমরা এখন পর্যন্ত যতগুলো কমান্ড দিয়েছি সবগুলির বাইনারি এক্সিকিউটেবল বিনের মধ্যে থাকে। বিনের এখানের মধ্যে সবগুলো এক্সিকিউটেবল থাকবে। যেমন একটু আগে যেটা ইউজ করলাম, এটা হচ্ছে কপি। আচ্ছা, সিডি, এই যে সিডি গুলা যেটা আমরা ইউজ করলাম একটু আগে। এরপরে ইটিসির মধ্যে থাকে হচ্ছে সিস্টেমের কনফিগারেশন ফাইল, যেমন এটার মধ্যে পাসওয়ার্ড থাকে, ইউজার ইনফরমেশন থাকে। তারপর এজ বাইনারি গুলো হচ্ছে আরো এস বিন যেই ডিরেক্টরিটা, সেটার মধ্যে থাকে হচ্ছে আমার অন্য সিস্টেমের সফটওয়্যার গুলা। দেখেন এখানে লেখা আছে যে রিবুট, ইফ কনফিগ, এটা নেটওয়ার্কিং আমরা ইউজ করি, এটা ডিস্ক চেকিং এ ইউজ করি, এফএসসিকে। তারপর ইউজার, এটা অ্যাকচুয়ালি ইউজার ডিরেক্টরি না, বাট এখানে আপনি কোনো পার্সোনাল ফাইল রাখতে পারবেন না, কিন্তু এটা শুধুমাত্র একটা রিড অনলি ডিরেক্টরি, যেটার মধ্যে অন্যান্য বাইনারি থাকে রুটের মতোই। বাট এখানে আমরা কোনো পার্সোনাল ফাইল রাখতে পারবো না। আমরা যেখানে রাখতে পারবো সেটা হচ্ছে হোম ডিরেক্টরি, স্ল্যাশ হোম। স্ল্যাশ হোমে আমরা আমাদের পার্সোনাল ফাইল রাখি। যেমন আমরা উইন্ডোজে ইউজার, মাই কম্পিউটারের ভিতরে যে ইউজার ডিরেক্টরি থাকে সে অনেকটা সেরকম। আর হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে স্ল্যাশ বার। এখানের মধ্যে এটা সবচেয়ে বেশি ইউজ হয় আমরা যখন ফরেনসিক্স এর কাজ করি, আমরা টেম্পোরারি ফাইল চেক করি, কি কি রান হচ্ছে, লগ গুলো চেক করি, এখানে সব লগ গুলো থাকে। তারপর সরি, ডিভাইস, এটা হচ্ছে ডিভাইসের সম্পর্কে যত ইনফরমেশন আছে এখান থেকে পেয়ে যাবেন। এটা তো আমি বললাম যে হোম ডিরেক্টরি। লাইব্রেরির মধ্যে আপনি বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন, ইভেন আপনাদের যাদের ধরেন পাইথনের প্যাকেজ, সাইট প্যাকেজগুলো যেমন থাকে উইন্ডোজ একটু আলাদা করে, এখানে সেভাবে থাকে। মাউন্ট ডিরেক্টরি, এখানে আমরা যেগুলি মাউন্ট করি, যেমন আইসো ফাইল মাউন্ট করলেও এখানেই আসে, কোনো সিডি রোমের ফাইল মাউন্ট করলে এখানেই আসবে। অপশনাল সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এখানে খুব বেশি, এখানে মোটামুটি থার্ড পার্টি প্যাকেজের ইনফরমেশনই থাকে, ডেটাই থাকে। প্রসেস, প্রসেস কি বলতে পারবেন কেউ? পিআরওসি, এটা উইন্ডোজের টাস্কের মতো, আমাদের যে প্রসেস গুলো চলে সেগুলো এখানে মানে এন্ট্রি করা থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রসেসের ইনফরমেশন, আচ্ছা ওই ইয়েতে আসবে আমি এবার। প্রসেসের ইনফরমেশন সব এখানেই থাকবে। আর রুট তো আমরা তো রুটের ইউজারের কথা বলেই দিলাম। কমান্ড করি, পিডব্লিউডি কমান্ড এখানে তো দেখাই দিলাম যে আমরা কোথায় আছি। এটা হচ্ছে রুট ডিরেক্টরি। সিডি দিয়ে আমরা ধরেন যে কোনো ইয়েতে যেতে পারবো, যেমন যদি আমি ঘরে যেতে চাই যেতে পারবো। এলএস দিয়ে দেখে নিলাম কোথায় আছে। এলএস এর আবার অনেক ইয়ে আছে, অপশন অ্যাড করতে পারি, যেটা দিয়ে আমরা ডিটেইল ইনফরমেশন দেখতে পারবো। এখন কোনটার সাথে কি অপশন
দেওয়া যায় সেটারও ইনফরমেশন আমরা দেখতে পাবো হচ্ছে ম্যানুয়াল কমান্ড থেকে থেকে এলএস দিলে সে অপশনগুলো আমাকে দেখাই দিবে যে কি কি, যেমন এ দিয়ে অল, ডু নট ইগনোর এন্ট্রি স্টার্টিং উইথ ডট। এই ডটটা কি জানেন আপনারা? হিডেন ফাইলের জন্য ওটা। ডটটা হচ্ছে আপনার কারেন্ট ডিরেক্টরিকে ইন্ডিকেট করে। যেমন আমি যদি সিডি ডট দেই ও কিন্তু সেম ডিরেক্টরিতেই থাকবে, বাট আমি যদি সিডি ডট ডট দিই ও পিছনেরটায় চলে যাবে। তো আমি যখন এলএস এ দিলাম দেখেন একটা ডট আসছে যেটা কারেন্ট ডিরেক্টরিকে ইন্ডিকেট করবে, দুইটা ডট ইন্ডিকেট করবে হচ্ছে পিছনেরটায় যাওয়ার জন্য। এখন এলএস এ এল দেই, তাহলে সে আমাকে ফাইলের সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছে। যেমন ধরেন আপনার ডি দিয়ে ডিরেক্টরি বোঝায় এখানে, তারপর হচ্ছে আর দিয়ে হচ্ছে রিড, রাইট, এক্সিকিউটেবল, এক্সিকিউট, তারপর আবার রিড, এখানে রাইটের জায়গায় ব্ল্যাঙ্ক করে দেওয়া, এখানে আবার এক্সিকিউট। তো এখন এখানে যেমন এটার মানে হচ্ছে রুট, আচ্ছা এটার মানে হচ্ছে প্রথম এই তিনটা অপারেশন ইউজার করতে পারবে, আর এটা হচ্ছে ইউজারের যে গ্রুপ থাকে সেটা, তার জন্য এই তিনটা সে করতে পারবে, সে রাইট করতে পারবে না। আর অন্য যত ইউজার আছে তারা শুধু রিড আর এক্সিকিউটই করতে পারবে, আর কিছু করতে পারবে না। তারপরে তো ফাইলের সাইজ, তারিখ, সময়। তারপর আচ্ছা যেমন কোনটার মধ্যে কি আছে সেটা দিয়ে দেখেন, ফাইন্ড যখন দিব, ফাইন্ড ডট যখন দিলাম, সে কারেন্ট ডিরেক্টরির মধ্যে যত ক্যাসকেডেড ফাইল সিস্টেম আছে সব দেখাই দিবে। দেখছেন লাইব্রেরির মধ্যে, এপিটির মধ্যে, লিস্টের মধ্যে, প্যাকেজ সব সে লিস্ট করে দিচ্ছে। ফাইন্ডের যদি আরো অপশন দেই আমরা, যেমন আমি দেখতে চাই ফাইল টাইপ, দেখতে চাই নেম অপশন দিয়ে আমি যদি দেখি যে কোনো ধরনের টেক্সট ফাইল পাওয়া যায় কিনা। আচ্ছা আমি সুপার ইউজারে নাই, ফাইল টাইপ, ফাইলের নাম চাই যে টেক্সট ফাইল। আচ্ছা সুপারের মধ্যে এইসব টেক্সট ফাইল পাওয়া যায়। জাস্ট আমি দেখালাম যে মানে আমরা কত পর্যন্ত কমেন্ট দিতে পারি, কত ধরনের অপশন ইউজ করতে পারি। এটা দিয়ে যদি আমি এটা আমি কি করলাম, এটা দিয়ে আর একটা ডিরেক্টরি, একটা ফাইল নেম দিয়ে আমি এটার আউটপুটটা ওই ফাইলের মধ্যে সেভ করে দিলাম। দেখতে চাই এই যে চলে আসছে এখানে টেক্সট ফাইলের নামগুলো। আমরা যেন কোথায় ছিলাম, এখানে ছিলাম না ফাইল সিস্টেম। যাই হোক, এখন ডিভাইসের জন্য আলাদা ডিরেক্টরি আছে।
ডিভাইসের জন্য আমাদের রুট সিস্টেমে আলাদা ডিরেক্টরি আছে, সেটা হচ্ছে Hi, still Islam. সরি, কেউ কিছু বললেন? কন্টিনিউ করেন, কারো আচ্ছা আনমিউট অবস্থায় ছিল। আচ্ছা, okay. এখন এটার মধ্যে ডিভাইসের টাইপ যদি আমরা দেখতে চাই, এখানে আমরা সবগুলি ডিভাইসের টাইপগুলো দেখতে পাবো। আমার হার্ড ডিস্কের ইনফরমেশন থেকে শুরু করে আমার ওয়াইফাই এর যেই হার্ডওয়্যার আছে সেগুলির সব ইনফরমেশন এখান থেকে পেয়ে যাব। আরেক ধরেন, এখন আমি যদি আমার হার্ড ডিস্ক সম্পর্কে জানতে চাই, তাহলে সেটার জন্য একটা আমার হচ্ছে যেমন সিস ব্লক, সেটা হচ্ছে সিস ডিরেক্টরিতে ব্লক এসডিএ, SD1 থেকে SDA6 পর্যন্ত সবগুলি আমার হার্ডওয়্যারের ইনফরমেশন সব তারা হচ্ছে সেভ করে রাখে। আমি যদি ইউএসবি ইনফরমেশন জানতে চাই, সেটার জন্য আবার আলাদা আমার হচ্ছে এলএস ইউএসবি। হ্যাঁ, আমি যেই ইউএসবি গুলো ইউজ করছি সেগুলির ইনফরমেশন এখানে আছে। তারপরে হচ্ছে এলএস পিসিআই দিয়ে হচ্ছে কি আমরা পিসিআই যে ডিভাইসগুলো আছে সেগুলি আমরা দেখতে পারি। এই যে আমাদের ওয়াইফাই। তারপর হচ্ছে এসসিএসআই যে ডিভাইসগুলো আছে সেগুলির জন্য এটা, যেটা আমার হার্ড ডিস্কই। এরপরে আমরা আরেক ডিরেক্টরিতে যাই, সেটা হচ্ছে প্রসেসে যেতে পারি। প্রসেস, হ্যাঁ প্রসেস, হ্যাঁ একজন বলছিল যে টাস্ক, উইন্ডোজের যে টাস্কগুলো থাকে সেরকম। হ্যাঁ এখানে সেটাই হচ্ছে, আমরা যখন সিস্টেমে কোনো ফাইল খুলি বা কোনো কিছু রান করি, তখন ব্যাকগ্রাউন্ডে যেমন উইন্ডোজে যেটা হয়, আমরা কোনো পিডিএফ ফাইল খুললেও কোনো না কোনো একটা .dll ফাইল অন হয়ে যায় এবং সেটা থেকে ফাংশন রিড করে সে বিভিন্ন কম্পিউটেশন করতে থাকে। আমরা যদি সেই প্রসেসটা অফ করে দিই, সেই টাস্কটা এন্ড করে দিই, তাহলে পিডিএফ ফাইলটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়, তখন কোন পিছনের কম্পিউটেশনগুলো চলতে থাকে না। লিনাক্সের ক্ষেত্রেও সেম, এখানে পিছনে প্রসেস চলতে থাকে। তো সেই এই প্রসেসের ইনফরমেশনগুলো এর জন্য দরকার, কারণ আপনি যখন ফরেনসিক্স করবেন তখন খুব বেশি দেখতে হবে যে কি প্রসেস রান করতেছে পিছনে, আমরা যখন কিছু দেখতে চাই। তো সেটা দেখার জন্য পিএস দিলে আপনার ইয়ে চলে আসে, প্রসেসগুলো চলে আসে। এখন এখানে তো খুব বেশি ইনফরমেশন পাচ্ছেন না, সো আমার পিএস এর সাথে অন্যান্য অপশন অ্যাড করতে হবে। এক সেকেন্ড। অন্যান্য অপশন অ্যাড করতে হবে, যেমন এ অ্যাড করলে সে আর ইনফরমেশন দিবে ইউ এক্স, এটা খুব কমন আমরা ইউজ করি, পিএস এ ইউ এক্স, সে হচ্ছে সব ইনফরমেশন দিয়ে দেয়। দেখেন এখানে ইউজার কোন প্রসেসটা রান করতেছে, রুট ইউজার এই প্রসেস রান করতেছে, রিয়াদ কোন প্রসেস রান করতেছে, রিয়াদ এইসব প্রসেস রান করতেছে, প্রত্যেকটা আইডি। তারপর হচ্ছে কত পার্সেন্ট সিপিইউ ইউজ করতেছে, কত পার্সেন্ট মেমোরি ইউজ করতেছে, ভার্চুয়াল মেমোরি কত পার্সেন্ট ইউজ করতেছে। এই আরএসএসটা হচ্ছে, আমি একটু ভুলে গেছি আরএসএসটা কি, আচ্ছা পরে দেখছি। এটা হচ্ছে প্রসেসের স্ট্যাটাসটা, স্লিপ, এটা স্লিপিং
এরকম বিভিন্ন স্ট্যাটাসের কোড আছে, আর কি কমান্ড রান করতেছে, কোন টাইমে স্টার্ট হয়েছে, কত সময় হয়েছে সেটা। এই জিনিস আর একটু বেটার ওয়েতে দেখতে আমরা ইউজ করি টপ। টপে লাইভ ইনফরমেশন দিয়ে দেয় টপ ইউজ করলে। কিউ দিয়ে আমি ক্লোজ করে দিলাম। কোনো প্রসেস আমি যদি কিল করতে চাই, যেমন যেমন টপ প্রসেসই আমি কিল করব, যেটা আমি রান করলাম না। তো টপ টপ 10 কি ছিল, 10474, তখন আমি দিব কিল কমান্ড। কিল কমান্ড দিয়ে 10474, এটা দেখলাম যে এটা ক্লোজ হয়ে গেল। আরেকটা কমান্ড আছে যেটা আর একটু বেটার ভিজুয়ালাইজেশনের জন্য, সেটা হচ্ছে htop। আচ্ছা, আমার htop ইনস্টল করা নাই, কিভাবে ইনস্টল করতে হয় আমি পরে দেখাচ্ছি। তো নেক্সটে আমরা যাই লগ ইন। এই লগ ইন উইন্ডোজের লগ ইন ইনফরমেশনের আইডিয়া আছে সবার, যে কোথায় থাকে কিভাবে থাকে? কেউ? ওকে, আচ্ছা। তো লিনাক্সেরটা খুব, আমার কাছে মনে হয় লিনাক্সে আরো বেটার ভাবেই থাকে। সেটা হচ্ছে আমার var ডিরেক্টরির মধ্যে থাকে। এখানে লগ লগ অ্যানালাইসিস খুব বেশি দরকার হয় আমাদের। আমরা যখন ফরেনসিক্স করতে যাই, আমার মাঝে মাঝে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ অনেক দরকার হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা অথেন্টিকেশন লগ থাকে, যে লগ ইনের ইনফরমেশন, ডি প্যাকেজ লগ। ডি প্যাকেজ দিয়ে আমরা সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে পারি। এপিটি দিয়ে আমরা লিনাক্সে সফটওয়্যার ইনস্টল করি, সেটার জন্য সেটারও লগ থাকবে, যে আমরা কি কি কমান্ড রান করেছি, কি কি সফটওয়্যার ইনস্টল করেছি হিস্টোরির মধ্যে। তারপরে যেমন এখানে কার্নেলের লগ থাকে, কোনো চেঞ্জ আসছে কিনা, কোনো আপডেট হচ্ছে কিনা, সবই থাকবে। সিস্টেমের লগ থাকে আপনার। তো যদি কোনো একটা লগ, যেমন অথেন্টিকেশনের লগটা আমরা যদি দেখি, সেটার জন্য ক্যাট দিয়ে আমরা হচ্ছে গিয়ে ফাইলের মধ্যে কি টেক্সট আছে, কি কন্টেন্ট আছে, সেটা আমরা চেক করি যে কোনো টেক্সট ফাইলের জন্য। দেখেন আমি আজকে জুনের 11টা 39-এ লগ ইন করেছি। এখন এখানে তো অনেক ইনফরমেশন, যদি কম একটু অল্প অল্প করে যদি দেখতে চাই, তখন আমরা লেস ইউজ করি এখানে। আর যদি শুধু শেষের ইনফরমেশন দেখতে চাই, তখন আমরা ইউজ করি টেইল। আমরা ইউজ করি টেইল। হেড হেড ইউজ করি আমরা যখন শুরুর ইনফরমেশন গুলো দেখতে চাই। হচ্ছে ধরেন লগর, একটা হচ্ছে লগর দিয়ে যখন হ্যাঁ, লগর দিয়ে আমরা ম্যানুয়ালি কোনো লগ অ্যাড করি, সেটা হচ্ছে কোথায় যেন,
পরের স্লাইডে আমরা যাই। এই কমিশন সফটওয়্যারের প্যাকেজ সার্চ ইনস্টল করা, অ্যাড করা, রিমুভ করা এইসব আমরা দেখবো এখন। হচ্ছে যেমন আপনারা দেখবেন যে দেখছিলেন যে এইচটপ কাজ করে না। এইচটপ আছে নাকি সেটার জন্য আমরা যেটা করি এপিটি ক্যাশে যাই, সার্চ করি যে এইচটপ কি আছে নাকি, তখন তারা দেখায় দেয় যে এই রিলেটেড কি কি আছে। প্রথমটাই আমাদের, তো আমরা ইনস্টল করার জন্য, অ্যাড করার জন্য যেটা ইউজ করি এপিটি ইনস্টল এইচটপ। এরপর এইচটপটা রান করে দেয়, আরেকটু বেটার হইতে আসে টপের থেকে। আর হচ্ছে আমরা যখন রিমুভ করতে যাই, রিমুভ হয়ে গেল। আপগ্রেড, যখন সিস্টেম আপগ্রেড করার প্রয়োজন বা সফটওয়্যার আপগ্রেড করার প্রয়োজন হয়, আপডেট করার প্রয়োজন, তখন আমরা এই কমান্ড ইউজ করি, apt update। লিস্ট আপগ্রেড হলো দেখায় দিবে, আপনাকে দেখাবে যে কি কি হচ্ছে কি আপগ্রেড করার প্রয়োজন আছে, তখন আমরা এপিটি আপগ্রেড দিয়ে দিই। ওকে, এখন তারপরে আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আপগ্রেড করার একটা কমান্ড হচ্ছে এটা, অলরেডি আপগ্রেড। তারপর আমরা যখন সোর্স লিস্ট দেখতে চাই, সোর্স লিস্ট দেখতে হলে সেটার ইনফরমেশন আমরা যখন বলছিলাম যে সিস্টেমের কনফিগারেশনের ফাইলগুলো থাকে ইটিসিতে, সেইখানেই আমরা সোর্সের লিস্টগুলো দেখতে যাই। হ্যাঁ, এইখানে হচ্ছে যদি কোনো সফটওয়্যারের রিপোজিটরি লাইব্রেরি আমরা অ্যাড করতে চাই, যেখান থেকে আমরা ইনস্টল করতে চাই এপিটি কমান্ড দিয়ে, এখানে এসে আমরা হচ্ছে গিয়ে সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিই যে কোত্থেকে সেটা ডাউনলোড করে ইনস্টল করবে। এই ফাইলটাতেই আমরা হচ্ছে এডিট করে সেটা দিয়ে দিই। করে আসেন, আমরা যাই হচ্ছে কয়েকটা কমান্ড দেখি আমরা। রাইট, কয়েকটা কমান্ড দেখি। ls দিয়ে
কেউ বলতে পারবেন? আপনাদেরকে কোশ্চেন করতে থাকি আমি একটু। এলএস দিয়ে কি করতে হয়? আপনারা মেসেজ করেন বা অডিওতে বলেন? লিস্টিং। লিস্টিং, রাইট। এরপরে হচ্ছে ধরেন পিডব্লিউডি, এটা দিয়ে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। একজনই, শুধু একজন বলতে থাকে। পিডব্লিউডি ওয়ার্কিং ডিরেক্টরি, রিয়াদ রাইট। ভাই খুব সিডি, অ্যাক্টিভ আছে, ভালো লাগতেছে। আদার্স গুলো অ্যাক্টিভ থাকবেন না। আপনারা সুটেড বুটেড নাই নাকি বুঝছি না, মানে সিটিএফ বা সাইবার সিকিউরিটির যে কোনো ক্লাস করার সময় একেবারে রেডি থাকবেন প্র্যাকটিস করার জন্য। নতুন হন হুম আর হুম। পুরাতন হন, হয়তো না, অনেক কমান্ড ইউজ হয় না, ভুলে গেছেন, বাট অনেক কাজের তো। রিয়াদ তো হ্যাঁ খুব হ্যাঁ, ভালোভাবে ইনিশিয়াল স্টেজ শুরু করছে। ঠিক আছে, অন্যরাও কথা থ্যাংক বলবেন। ইউ ভাই। আচ্ছা, সিডি, সিডি দিয়ে কি করি আমরা বলেন তো? আমি কি বলবো নাকি অন্যদের বলবো? আপনি অন্য কেউ নাই? আজকে নূর ভাই নাই বলতে আজকে? থাকেন রিয়াদ নূর ভাই ভাই। চুপচাপ। হ্যাঁ, রিয়াদ গ্রেট। অ্যাক্সেস করে সেটি কোনো হচ্ছে ফাইল ফোল্ডার। চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরি, ভেরি গুড। চেঞ্জ সবাই কথা শুধু সিডি বলবেন, দিলে কিছু সবাই আসবে না। একটু মানে আনন্দের সাথে শিখেন, এটা আপনাদের জন্যই তো আমরা অ্যারেঞ্জ করছি। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে আপনারা যদি কথা না বলেন, আমি কিন্তু আপনাদের এক্সপেকটেশনটাও আমি বুঝতে পারবো না। তখন আমি কিন্তু আমার মতো ক্লাস নিয়ে যাব, আর আপনারা কি শিখলেন না শিখলেন পরে ভিডিও দেখবেন, পরে ট্রাই করবেন, এরকম করে করে আস্তে আস্তে চলে যাবে। কিন্তু যদি এক্সপেকটেশনটা আগে থেকে জানা রাখতে পারেন, তাহলে পড়ার মধ্যেই রিয়েলাইজ করে ফেলবেন যে আচ্ছা এটা দিয়ে এরকম কোনো কিছু দেখলেই চিন্তা করে ফেলবেন, আচ্ছা এই কমান্ড দিয়ে শুরু করতে হয়। তারপরে হচ্ছে উম, আমরা এখন কোথায় আছি? ডেস্কটপে যাই। আচ্ছা, এখন যদি আমরা ধরেন কোনো ফোল্ডার বানাবো, মেক ডিরেক্টরি ফোল্ডার বানাবো, ধরেন লিনাক্স, তাহলে আমরা হ্যাঁ লিনাক্স, এটা হচ্ছে ডিরেক্টরি, ডি দিয়ে সেটা দেখা যাচ্ছে। তারপরে যদি আমরা রিমুভ করতে চাই, রিমুভ ডিরেক্টরি লিনাক্স, চলে যাবে, ওটা আর থাকবে না। টেক্সট, তারপর শুধু ফাইল যদি রিমুভ করতে চাই, লিনাক্স টেক্সট। এইবার হচ্ছে ধরেন যেমন আমরা টেক্সট এডিটর ইউজ করতে পারি ন্যানো, ন্যানো লিনাক্স টেক্সট ইউজ করি। কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কি আমি এক্সিট করার সময় আজকে ফাইলের নাম, এই যে ফাইল নেম কোথায়, ডান। আমি যদি এখন ক্যাট দিয়ে দেখি, এই যে আসছে। তারপরে হচ্ছে যেটা করা যায় হচ্ছে ফাইল, ফাইল কমান্ড দিয়ে আমরা ফাইলের টাইপ দেখতে পারি। কারণ ফাইলের টাইপ আস্কি টেক্সট, এটা কি ধরনের ফাইল। তারপরে হচ্ছে আচ্ছা আরেকটা কমান্ড আছে আমাদের, সেটা হচ্ছে টাচ। টাচ দিয়ে আমরা হচ্ছে গিয়ে, এটা আর একটা টেক্সট এডিটর। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ট্রাই করি সেটা হচ্ছে এই কমান্ডটা আমি আসলে ভুলে গিয়েছি। 202 আপনারা কি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এইটার মডিফাইড তারিখটা এক্সিস্টই করে না এখনো। যে ফাইল ফ্রম এখনো দ্য তো ফিউচার। 2026 সাল আসেই নাই। হ্যাঁ, ফাইল ফ্রম দ্য ফিউচার, টাচ দিয়ে আমরা এই কাজটা। তো এই যদি আমরা প্রপার্টিসে যাই, এক্সেস 2026, তারপরে
তারপরে হচ্ছে যদি আমরা কোনো ফাইল মুভ করতে চাই, যেমন লিনাক্স মুভ করে দিই, কোথায় প্রজেক্ট মুভ করি, তাহলে ওটা প্রজেক্টে চলে যাবে। তারপরে হচ্ছে জিপ জিপ আনজিপ জিপ যখন করি, চেক করলাম আমার কাছে জিপ আছে নাকি। জিপ আনজিপ যখন করব তখন হচ্ছে গিয়ে ধরেন ফ্ল্যাগ ডট জিপ, এই ফাইলটা নেই, ফ্ল্যাগ ডট টেক্সট, ফ্ল্যাগ ডট জিপ চলে আসলো। এরপরে আনজিপ করতে হলে তখন হচ্ছে আমরা আনজিপ কমান্ড ইউজ করব। সেম নাম, এজন্য জিজ্ঞেস করতেছিল। তারপরে স্ট্রিং, রাইট, স্ট্রিং এর জন্য, স্ট্রিং দেখার জন্য তো আমরা ক্যাট ইউজ করি, আরেকটা ইউজ করি সেটা হচ্ছে আমরা মেমোরি সহ দেখার জন্য ফাইলের, যেমন এই ফ্ল্যাগ টেক্সট ফাইল আছে, ফ্ল্যাগ টেক্সট ফাইল, সেটা কোন জায়গায় কোন হেক্সাডেসিমাল ভ্যালু আছে, কোন মেমোরি অ্যাড্রেসে, সেটা দেখা যায়। xxd কমান্ড হচ্ছে xxd। তারপর আমরা যদি কোনো সার্চ করি, স্ট্রিং সার্চ করি, গ্রেপ দিয়ে স্ট্রিং সার্চ করি, যেমন দেখেন কতবার বিটিবি রিপিট হয়েছে, সবগুলি সে দেখা দিচ্ছে। এটাকে বলে পাইপলাইন। এখানে আমরা এক্সট্রা কমান্ড দিই, সেখানে হচ্ছে গিয়ে সে এক্সট্রা কমান্ড বলতে আমি বুঝালাম যেটা, যে আমার প্রথম পোর্শনে যে কোড আছে সেটার আউটপুটের উপর এইখানের কোডটা কাজ করবে, কমান্ডটা কাজ করবে। তারপরে যেমন আছে হচ্ছে গ্রেপ, তো দেখলাম স্ট্রিং সার্চের জন্য। স্ট্রিংস দিয়ে আবার স্ট্রিংস নামে আরেকটা কমান্ড আছে, যেটা দিয়ে আমরা দেখতে পারি ভিতরে কি স্ট্রিংস আছে। এরপর হচ্ছে আচ্ছা কাট, একটা যেটা হচ্ছে কাট, এই কমান্ডটা আমি অনেকদিন ট্রাই করি নাই, আমি একটু দেখে নিই। দেখি ট্রাই করি। কাট দিয়ে c1 flag text, সে এটা কি করলো, সেটা হচ্ছে প্রথম জাস্ট প্রতিটা লাইনের প্রথম ক্যারেক্টারটা সে নিছে, এখানে প্রতিটা লাইনের প্রথম ক্যারেক্টারটা সে নিয়ে বাকিটা কাট করে দিছে। এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি, ফাইন্ড তো দেখালাম। কে বলতে পারবেন ফাইন্ড দি কাজ কি, রেদওয়ান ভাই? ফাইন্ডে আমরা কোনো ফাইলটাই বা যে কোনো কিছু খুঁজে বের করতে পারি, আর রুট আর সেটা টাইপ বলে দিই। আচ্ছা, মানে ফাইন্ড, কোথা থেকে খোঁজা শুরু করব আর কি টাইপের ফাইল খুঁজতেছি সেটা বলে দিলেই আমরা হচ্ছে যে সেটা আছে কিনা দেখতে পারি, কিন্তু তার জন্য সুডো লাগবে। সুডো ছাড়াও তো মানে আমরা ইয়ে করে দিতে পারি যে আমার ডেস্কটপে যত ডিরেক্টরি আছে সবগুলোর ভিতরে কোনটায় কি আছে, সব ধরনের ফাইল টাইপ দেখা দিচ্ছে জাস্ট এই কমান্ড থেকে, ফাইন্ড ডট ফাইন্ড ডট। এরপরে হচ্ছে এখন যদি কোনো অন্য ডিরেক্টরি দেখতে চাই আমি, তাহলে ডিরেক্টরির নামটা জাস্ট দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে সিএইচ মোড, এটার আইডিয়া আছে কার? পারমিশন দেওয়া দেখতে পারি। যেমন একজনই বলতেছে, বাকি সবাই চুপচাপ।
সমস্যা নাই, আপনি রেদওয়ান ভাইকে ভালো একজন সঙ্গী পাইছেন, নো প্রবলেম। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। যেমন সিএইচ মোড, একটা র্যান্ডম একটা ফাইলের উপর আমি ট্রাই করি, প্লাস ডব্লিউ দিই, ফ্ল্যাগ ডট জিপ। আসলে এ থেকেই রাইট পারমিশন ছিল, এক্সিকিউটেবল পারমিশন দেন তাহলে। ও ও হ্যাঁ ছিল। আচ্ছা, এক্সিকিউটিভ ভেরি গুড। কে বললো এটা? রেজওয়ান? হ্যাঁ, এখন আসছে। রাইট, হ্যাঁ। ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছেন আপনারা? রেজওয়ান ভাই তো দেখছেন, বাকি বাকিদের সারা শব্দ দেখি না। তারপরে হচ্ছে আহ, আপনার হচ্ছে কিছু কমান্ড আছে যেটা কখনোই ইউজ করা হয় না, কিন্তু দেখতে কুল লাগে। আচ্ছা, এখানে ক্যালেন্ডারটা নাই, যেমন কালি লিনাক্স চ্যানেলে আপনারা ক্যালেন্ডারটা দেখতে পাবেন। টাইম ডেট, আচ্ছা, হ্যাঁ, সবই ঠিক আছে। অ্যালাইসটা দেখাই দেন, অ্যালাইস দিয়ে কমান্ডটাই চেঞ্জ করে দিই। ও রাইট, এলআইএসটা, এলআইএস কমান্ড। কে বললো এটা? আমি রেদওয়ান। তাহলে no manual entry for LIS। তাহলে যেটা করা যায়, আসছে আমরা দেখি, কিভাবে লিখে দেখি। আমাকে একটা আইডিয়া দেন কি করা যায় বলেন, তাহলে আপনারা ইয়ে করতে পারবেন। ইফ কনফিগ কে অন্য নামেও ডাকতে পারেন, যে কোনো কমান্ডকে অন্য নামে ডাকতে পারেন, যে সেটা কোনো, ঠিক। আচ্ছা, নর্মালি একটা ইয়ে কাজ করে তো, right, কাজ করে। LIS ধরেন, ধরেন প্রিন্ট দিলাম আমি রাইট। এখন যদি প্রিন্ট জাস্ট আমার এখন ইকোর জায়গায় আমি প্রিন্ট দিয়ে আমি ইউজ করতে পারবো। এলএস এর কাজ এটাই, যে একটা ফাংশনকে অন্য নাম দিয়ে, একটা কমান্ডকে অন্য নাম বানায় আমরা সেটা ইউজ করতে পারবো। এরপরে কমান্ড ইউজ, আচ্ছা, আপনাদেরকে কয়েকটা চ্যালেঞ্জ দিই, ট্রাই করার চেষ্টা করেন। দেন। আলমগীর ভাই, এখানে কি ফাইল আপলোড করা যায়? করা যাবে চ্যাট বক্সে। হ্যাঁ হ্যাঁ, চ্যাট বক্সে। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। হোয়াটসঅ্যাপ, আচ্ছা, আপনাকে দিব? আমাকে দিতে পারেন, আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, সমস্যা। হোয়াটসঅ্যাপ, আপনি কি দিতে পারবেন না আপনাকে অ্যাডমিন বানাতে হবে, তাই দেখেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাকে অ্যাডমিন বানানো লাগবে না, আমি আপনাকে দিচ্ছি। এই চ্যালেঞ্জগুলো আমি বানাইছি, কিন্তু আমি সলভ করি নাই। আমি আপনাদের সাথে সলভ করার জন্য বসে আছি। হুম। হ্যাঁ, হচ্ছে এখানে খুব বেশি লিনাক্সের ইয়ে নাই, মানে যে কমান্ড ইউজ করার, কমান্ডটা তখনই ইউজ হবে যখন আপনার মাইন্ডসেটটা ওরকম থাকবে যে আমি এই প্রবলেমটা সলভ করব, তখন আপনি ইউজফুল কমান্ডগুলো বের করতে পারবেন। বাট শুধু কমান্ড দেখে দেখে কিন্তু মাথায় আসলে তেমন কিছু থাকবে না।
আলমগীর ভাই, আমি আপনাকে মেসেজ করছি। আমি দিয়ে দিচ্ছি। রিয়াদ কথা বলতেছেন কিনা? আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট আছেন। ও না না, আমি কথা বলতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
কেউ কি কোনোটা সলভ করতে পারছে? আচ্ছা, আপনাদেরকে যে টেক্সট ফাইলগুলো দেয়া হয়েছে আপনারা ট্রাই করতেছেন কেউ? হ্যাঁ, করতেছি। আচ্ছা, ধন্যবাদ। ইয়েতে সেন্ড করছি, দেখেন বিটিভি সাইবার সিকিউরিটি কমিউনিটি বাংলাদেশ, এখানে সব ফাইল দেয়া আছে। হুম। আচ্ছা, কি খুঁজে বের করতে হবে সেটা কে কে বুঝে নাই? এটা অনেকে বুঝবে না, যারা একেবারে নতুন তো তারা বুঝবে না, আস্তে আস্তে বুঝবে। আচ্ছা। তো অনেকে হয়তো পার্টিসিপেটই করেনি, তাহলে তো বুঝবে হুম। না। বাট এই স্টাইল ভালো আছে, এভাবে চলবে ইনশাল্লাহ, শিখতে পারবে। যদি একটু ব্রিফ করতেন ভাইয়া। উইন্ডোজে কিভাবে করে? উইন্ডোজে উইন্ডোজে তো রেদন ভাই, পাওয়ার আপনি শেল। কোন কোম্পানিতে আছেন? আমি না, রেদন। আমি আচ্ছা হচ্ছে আচ্ছা। ড্যাফোডিলের স্টুডেন্ট ভাইয়া। ও আচ্ছা, আপনার সাথে তো দেখা হয়েছে ঠিক না? হ্যাঁ, রেদন, হ্যাঁ। রেদন একটু খেলছে, ভালো আছে। থ্যাংক ইউ, জয়েন করছেন। এবং ইনিশিয়াল রেদওয়ান কিন্তু পাশ করে বের হয় নাই, তা দেখেন ওর সাউন্ড। থ্যাংক ইউ, অনেক ভালো। এটাই চাচ্ছিলাম, রেদনের সাথে আমার দেখা হয়েছে ড্যাফোডিলে গিয়ে। হাসিফ ভাই, কি সলভ করতেছেন? করতেছি না, হ্যাঁ, সলভ করতেছি না ভাইয়া, করেন দেখতেছি। করেন। আমি তো এই মাসে খেলবো ভাই, একটু একটু যদি সময় বের করতে পারেন। এখন যেটা মনে করতে হচ্ছে হবে, সাইবার সাইবার সোলজার দিয়ে টিম বানাবেন এবং ওখানে এই ইয়েতে যে আমাদের সিটিএফ, আমি নেক্সট ক্লাস থেকে যারা রেগুলার পেইড ওদেরকে অ্যাড করে নিব। আর যে একজন যারা আমাদের ভাইয়া সিটিএফ। আপনার আওয়াজটা কম আসতেছে। ও, থ্যাংক ইউ। বলছে যে আমরা, আমার রিয়াদ কিন্তু খুব ভালো খেলে। আমি আর রিয়াদ বেশিরভাগ আমাদের গুলোতে, এবং হাসবুল, আমরা একসাথে খেলছি বিটিভির হয়ে। আরো দু একজন ছিল, ওরা ব্যস্ত হয়ে গেছে হয়তো। তো আমরা চাচ্ছি যে আপনাদের মধ্যে থেকে ভালো কেউ বের হয়ে আসুক। আমরা এমন একটা জায়গায় আপনারা যোগদান করেছেন, আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে চাইলে আপনাদের ক্যারিয়ারে, ভালো ক্যারিয়ার গঠনে সাইবার সিকিউরিটিতে হেল্প করতে পারি, ঠিক আছে? তো আশা করি যে আপনারা থাকবেন। যেমন রিয়াদ ইউএসএ তে আছে, তারপরেও কিন্তু আমাদের সাথেই আছে, মনে হচ্ছে যে ও ইউএসএ তে আছে। মানে এইরকম অ্যাটিটিউড থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে।
ভাই কি কিছু বলছেন নাকি মানে কিছু বলছেন না? ও সরি, না আমি কি সলভ করা দেখানো শুরু করব? মনে হয় 20 নাম্বারটা পারবো, এটা মাঝামাঝি 20 চলে নাম্বারটা, আসছে। ওকে ওকে। আর কেউ? ভাইয়া আমি একটার মাঝামাঝিতে আছি আর কি। তো আচ্ছা, ওইটাতে গুড, ভেরি গুড। প্রথমে জি প্রথমে রিভার্স করে নিছি ভাইয়া, মানে যে টেক্সট গুলো আছে, তারপর ক্যাট দিয়ে চেষ্টা করতেছি ইউনিক সিকোয়েন্স বের করার, আর ক্ষেত্রটুকুতে আসছি। ভাই এটা সলভ না করে টাস্ক থেকে যাক। দুই টাস্ক একটা থেকে যাবে? দুই একটা তা বুঝাই দেন, জাস্ট নেক্সটে যেন আমরা টাস্কটা পূরণ করতে পারি, এরকম দুই একটা ফ্ল্যাগ রেখে দেন। আচ্ছা, আমাকে বলেন যে আহ, কি বের করতে হবে আসলে? মানে আমি আসলে কি বের করতে, আপনাদের ফ্ল্যাগ সম্পর্কে আইডিয়া আছে যে ফ্ল্যাগ জিনিসটা কি আসলে? জি, একটা একটু ফরম্যাট ব্রিফ আছে। করলে ভালো হয় ভাইয়া, একটু ব্রিফ করলে ভালো। যে আসলে আহ, যেমন আমরা যে বিভিন্ন সিটিএফ খেলি যখন, তখন তারা আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ দেয় যে ওয়েবসাইট থেকে ctf.org, ctftime.org, এখানে যাই আমরা। এখানে আমরা যখন সিটিএফ খেলি তখন ধরেন বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্রবলেম থাকে, ক্রিপ্টোগ্রাফি থেকে থাকে, ফরেনসিক্স থেকে থাকে, বাইনারি এক্সপ্লয়টেশন, পিডব্লিউএন এটাকে বলে, আম, তারপর রিভার্স ইঞ্জিনিয়ারিং এ থাকে, ওয়েবের থাকে, আর এমনি মিক্সড থাকে কিছু। তো সেখানে প্রত্যেকটা এরকম চ্যালেঞ্জ থাকে, কোনো কোনোটায় ফাইল থাকে, কোনো কোনোটায় কোনো ওয়েবসাইটে গিয়ে সেটার ভালনারেবিলিটি থেকে কোনো একটা টেক্সট বের করে নিয়ে আসতে হয়। তো সাধারণত ফ্ল্যাগগুলা এরকম থাকে যে ধরেন বিটিবি, আমি যেমন যে ফ্ল্যাগগুলা হাইড করে রাখছি, যেমন হচ্ছে ধরেন এইখানে এইখানে দেখেন এরকম অনেক ইয়ে হাইড করা লেখা আছে। তো এইগুলোর মধ্যেই কোথাও না কোথাও ওই যেই টেক্সটটা আপনাদের কাছ থেকে চাচ্ছি সেটা হাইড করা থাকবে, বুঝতে পারছেন? সেটাই খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এখন চিন্তা করতে হবে যে কিভাবে আপনি বের করতে পারেন, ওই ওয়েটাই হচ্ছে ইয়ে। এই কমান্ড টমান্ড আসলে কিছু না, এটা আপনি মানে এমন না যে সবসময় সবগুলা মনে থাকবে, কিন্তু আপনার কাছে যেহেতু রিসোর্স থাকবে আপনি কিন্তু খুঁজে বের করে দেখতে পারবেন। আসল কাজটা হচ্ছে গিয়ে আহ, বুঝে ট্রাই করা যে কিভাবে সলভ করা যায়। যেমন এটা যদি আমি এখন আপনাকে দেখাই দিই, এটা আসলে কিছুই না। এখানে দেখেন সবগুলি কমন আছে, এখানে আমরা গ্রেপ ইউজ করতে পারি। গ্রেপ ইউজ করে দেখেন বিটিবি, যেহেতু একই জিনিস বারবার রিপিট হয়েছে, তাহলে আমরা ইউনিক জিনিসগুলো খুঁজে বের করতে পারবো, ইউনিক টেক্সট কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই অংশটা সাদা সেটাই আসলে ইউনিক, সেখানেই হচ্ছে সেখানেই ফ্ল্যাগটা লুকানো আছে। এটা বের যদি করছিলাম, আমি কিন্তু পরে মনে করছি মনে হয় এটা এমনি মানে ধরে নাই। না, আচ্ছা, অসুবিধা নেই, ভালো ভালো। এই যে দেখেন, এই যে আমি কি করলাম, আমি এই কমান্ডটা দিয়ে যে কাট করলাম প্রথম ক্যারেক্টারটা, কারণ আমি দেখলাম যে প্রত্যেকটার প্রথম ক্যারেক্টারটা সাদা হয়ে আছে। কাট করে দেখার চেষ্টা করলাম কি আছে, তখন আমি দেখলাম আর এটা তো বিটিবি, তারপর হচ্ছে ব্র্যাকেট এন্ড লিনাক্স আন্ডারস্কোর ফান্ডামেন্টালস, এটাই হচ্ছে আপনার ফ্ল্যাগ। তারপর যেমন হচ্ছে গিয়ে ধরেন আরেকটা, এটা দেখি, এখানেও সেম অবস্থা, বাট আচ্ছা এখানে এখানে ইয়েটা নাই, বাট
এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ইউনিক বের করবে, দেখি কয়টা আছে। ক্যাট পাইপলাইন দিলাম, ওইটার আউটপুটের উপর থেকে মানে এই আউটপুটটা থেকে ইউনিক টেক্সট গুলো বের করার জন্য হচ্ছে কি এই ইউনিক কিওয়ার্ডটা ইউজ করি আমরা। দিলে তাহলে কয়টা আছে দেখাই দিবে। একটা এখানে শেষ হয়েছে, আচ্ছা এরকম 3-4টা লাইনই ইউনিক দেখাচ্ছে। এরপরে এখন আমি গ্রেড দিব এই আউটপুটটার উপর, এই যে আউটপুটটা আসছে ইউনিক দেওয়ার কারণে এটার উপর গ্রেড দিয়ে দেখব যে আমার সে এই যে চলে আসছে, এটার মাঝখানে লুকানো ছিল। বুঝতে পারছেন? এইভাবে আসলে খুঁজে বের করতে হবে। যেমন রেদওয়ান ভাই আপনি 20 দেখতেছেন না, আমি তাহলে 20 সলিউশনটা দেখাবো না। বাট আচ্ছা দুইটা কিওয়ার্ড দেখাইনি, সেটা হচ্ছে আপনার হচ্ছে যেমন ধরেন ইকো, যেটা এখানে কাজে লাগবে, ধরেন ইকো হ্যালো, এটা দিয়ে রিভার্স করে ওটা, এটা শুধু এটা দিয়ে তো হ্যালো আসতো, এটা দিয়ে রিভার্স করে, তো এই কমান্ডটা কাজে লাগবে। আরেকটা আমি দেখাই যেটা কাজে লাগতে পারে, সেটা হচ্ছে AWK। এটা হচ্ছে একটা টেক্সট প্রসেসিং এর টুল কমান্ড। যেমন হচ্ছে ধরেন আমি আমি এই ইনফরমেশনটা চাই, এই ফাইলের শুধু ফাইলের নামগুলো যে AWK ইউজ করে, তখন আমি কি করব, প্রিন্ট দিয়ে এইখানে একটা নাম্বার বসবে। কারণ এখন যদি আমি 1 দেই তাহলে দেখবেন যে কি দেখায়, এলএস এল এর যে প্রথম যে কলামটা সেটা দেখাচ্ছে। এখন আমি যদি এটা চাই একদম শেষেরটা চাই, শেষের গুলো কততে আছে, 1 2 3 4 5 6 7 8 9 নম্বরে আছে, তো আমি এখানে 9 দিব। 9 দিলে ফাইলের নাম দেখা যায়। আরেকটা কিওয়ার্ড আছে যেটা ইউজ করলে অ্যাকচুয়ালি লাস্ট ফিল্ড দেখাবে আমাকে, হচ্ছে এনএফ। এই AWK টা খুব দরকারি, এইটা শিখে রাখবেন। এই তো হ্যাঁ, একটু কি এই হ্যাঁ, আপনারা একটু ট্রাই করেন তাইলে। আলমগীর ভাই আলমগীর ভাই কি প্রেজেন্ট আছে? ভাইয়া তো মিউট। আলমগীর ভাই কি আছেন? ভাইয়া 20 নম্বরের ট্রাকটা পাইছি, ওটা কি শেয়ার করবো নাকি? হ্যাঁ শেয়ার করে দেন, অসুবিধা নেই। কি হবে, বাট আমাকে বলেন যে এবার এটা কিভাবে সলভ করলেন। এটা আমি ম্যানুয়ালি করছি, কোনো অটোমেটেড কিছু ইউজ করি নাই। ম্যানুয়ালি করছেন? আচ্ছা আচ্ছা। আমি যখন 20 নাম্বার, আচ্ছা 20 নাম্বারটা যদি একজন সলভ করছে আমি দেখাই। 20 নম্বরে হচ্ছে দেখলাম যখন 20 নম্বরে যখন আমরা গেলাম, এই দেখি প্রবলেমটা যে আমার কাছে বিনওয়াকের মতো মনে হয়েছে, বিনওয়াক দিয়ে ইউজ করলে মনে হয় খারাপ হবে। রাইট রাইট। কিন্তু আমি করি নাই, আমি বারবার ইয়ে করছি। তো এখন ম্যানুয়ালি করছেন না, এখন এটাকে যদি আমি কমান্ড দিয়ে ইউজ করতে যাই 20 নম্বরের মধ্যে, দেখবো যে 20 নম্বরের স্ট্রাকচারটাই আমরা দেখে নিই। দেখেন যে এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে টেক্সট ফাইল নাই, 20-এর মধ্যে নাই, 19-এর মধ্যে নাই।
15, আচ্ছা 15 থেকে শুরু হয়েছে, আবার এখানে নাই, সবখানে জাস্ট আমরা যদি এখন আমরা শুধু টেক্সট ফাইলগুলোকে লিস্ট করব, সেটা হচ্ছে টাইপ নিব হচ্ছে ফাইল টাইপ, ফাইলের নাম, এখন নাম তো লেটার ডট টেক্সট, সবগুলোই দেখেন সেম নাম, এই জন্য দিছি। যদি সেম না হইতো, শুধু টেক্সট ফাইল চাইতাম, তাহলে এটা দিতাম, হ্যাঁ স্টার সাইন। তারপরে আমি এখন এটার মধ্যে একটা অপারেশন চালাবো, আমি এটার মধ্যে কি আছে সেটা দেখতে চাই। তো আমি একটা এক্সিকিউট করব একটা কমান্ড, সেটা হচ্ছে ক্যাট, কিসের উপর, ওই প্রথম যে এটা আসছে এইটার থেকে যেই রেজাল্টটা আসবে সেখানে সেটা ক্যাট করবে। এরপর হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে সেটা যেন জয়েন করে দেয় আমাকে, তো জয়েন করার জন্য জাস্ট প্লাস দিয়ে দিব, দিলে এভাবে আসছে। এখন আমি দেখলাম সমস্যা হচ্ছে উল্টাপাল্টা আসছে, তখন আমি যেটা করতে পারি, আমি সবগুলাকে জয়েন করতে পারি এইভাবে, একটা নাল ক্যারেক্টার দিয়ে। আমি যেভাবে সলভ করছিলাম সেটা হচ্ছে জয়েন করলাম। এখন আমি এটার উপর আর্গুমেন্ট বসাবো, সেপারেটর রাখবো নাল ক্যারেক্টারে, দিয়ে এলএস আসলে xargs নাল ক্যারেক্টার সেপারেট করবো, এলএস এল বসালাম, দেখেন ওই লিস্টটাই চলে আসছে আমার কাছে সবগুলো ইনফরমেশন সহ। এখন জাস্ট আমি ফাইলের নাম চাই, আমি চাই ফাইলের নাম, এখন আমি চাই হচ্ছে অ্যাড করি, করলে এখন একটু বেটার লুকিং আসছে, র্যান্ডমলি আসে নাই জাস্ট। আচ্ছা এখন এখন জাস্ট লাস্ট কাজ আমার, এটা রিভার্স আসছে, রিভার্স আসছে, এই যে চলে আসছে, আপনি যেটা শেয়ার করছেন ওইটাই। এই কমান্ডটা একটু দেখিয়েন আপনারা গিয়ে, আমি একটু কমেন্ট শেয়ার করে দিলাম। আপনাদের ক্লাস কেমন লাগতেছে একটু বলেন তো। আমি তো মজা পাচ্ছি। মজা পাচ্ছেন? বাকিরা মজা পাচ্ছে না? কেমন লাগতেছে আপনাদের? চ্যাট বক্সে অ্যানসার করতে পারেন কেমন লাগতেছে ক্লাস, আপনাদের জন্য এই আয়োজন। আপনারা মন খুলে বলেন, তাহলে পড়ার মানে জিনিসপত্র দেখানোর, ম্যাটেরিয়াল দেখানোর স্টাইলই চেঞ্জ করে দেওয়া হবে যদি আপনাদের পছন্দ না হয়। আপনারা মন খুলে বলতে পারেন, আমরাই। এখানে কোনো লজ্জার শরম নেই, বলতে পারেন, আমরা চাচ্ছি আপনারা ভালো কিছু করুন। কপি কমান্ড কপি করা যায় না? আচ্ছা, ও তারা তাদের ইয়ে নাই তো, ইয়েতে যান, হোয়াটসঅ্যাপ ধন্যবাদ রহিম আচ্ছা ভাই, আমি দিয়ে ফরিদুল দিচ্ছি ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ। নবিল ভাই। এটা কত নম্বরের ছিল? ফাইন প্রিন্ট কপি করা যাচ্ছে না, so দিয়ে রাখতে হচ্ছে ফুল চার্জ বুঝবো না। মাত্র খাইছে অনেকের খাবো। থ্যাংক ইউ ভাই, সুজা ভাই। আমি কি সঠিক উচ্চারণ করতেছি?
ওকে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কমান্ড দেখানো যায়, হচ্ছে ইউজার ইনফরমেশন, ইউজার ম্যানেজমেন্ট। এইমাত্র মনে পড়লো আমার, কিভাবে ইউজার অ্যাড করতে হবে, কিভাবে ইউজার ডিলিট করতে হবে। ইউজার অ্যাড করে হচ্ছে কোনো একটা নাম দিলাম টেস্ট, আর ইউজার ইনফরমেশন থাকবে হচ্ছে আমার ইটিসি এর শ্যাডো ফাইল। রাইট, টেস্ট ইউজার ইটিসি। টেস্ট ইউজারের তো কোনো পাসওয়ার্ড নাই। আচ্ছা, মাইক কি অন আমার? ওকে, টেস্ট ইউজারের কোনো পাসওয়ার্ড নাই, সো আমরা যেটা করব, পাসওয়ার্ড টেস্ট। cat etc শ্যাডো। এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট। এখানে মাঝে মাঝে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা খুঁজে বের করতে হয়, এইটা ক্র্যাক করে। পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ছিল না তখন, তো এটা ব্ল্যাঙ্ক ছিল। ভাই এই পাসওয়ার্ডটা কিভাবে ক্র্যাক করব? এইটা ক্রিপ্টোগ্রাফি ক্লাসে আপনাদের দেখানো হবে। বিভিন্ন হ্যাশ ক্র্যাকার দিয়ে ইউজার ডিলিট করব আমি, টেস্ট ইউজার ডিলিট করে দিই। ডিলিটেড। বলেন, কে বলবেন? শাওন সম্ভবত নাম, আলমগীর ভাই, আলমগীর ভাই, আপনি মনে হয় সাত সমুদ্র থেকে নদী পার থেকে কথা বলতেছেন, আমরা কিন্তু অনেক কাছে শুনতেছি। মানে এটা হচ্ছে যে মাথার উপর ছাই দিয়েছিলাম হেডফোনের ইয়েটা, বুঝছেন? এখন তো 13 নদী পার হয়ে আসছে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। এখন ওই যে তুরাগ মুখের নদীতেই কাছে আছে। ছিল তো উপরে রাখছিলাম। আচ্ছা ভাই আপনাকে শাওন, হোয়াটসঅ্যাপে ওই যে আমি একটা প্রবলেমের সলিউশন শেয়ার করছি, ওইটা যদি একটু ওদেরকে দিয়ে দিতেন। দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। ওকে। না, আমাদের কন্টিনিউয়াসলি 27, 28, 29, 30 আজকে আসে নাই। যাক, এতগুলো আমরা আশা করিনি। এর মধ্যে থেকে 10 জনও যদি ভালো শিখতে পারে রিয়াদ, তাহলেই যথেষ্ট, ঠিক না? কারণ আমরা হ্যাঁ, চেষ্টা করেছি, বাট চলতে চলতে দেখেছি যে আমরা নামমাত্র কয়েকজন, মানে সিটিএফ এর জন্য। আদার্স পোর্শনে তো আছে, প্রফেশনালরা আছে, সিটিএফ এর জন্য ভালো যারা খেলবেন তাদের জন্য গিফট তো থাকবেই, পাশাপাশি মানে আনবিলিভেবল সাপোর্ট পাবেন বিটিভি থেকে, যেটা আপনি জীবনে কল্পনা করেন নাই। আলমগীর ভাই, বলেন। তাহলে আমি এখানেই থামি নাকি? না থামতে চাইলে আগায় যান, রবিউলের ইলেকট্রিসিটি চলে গেছে। ও ও, বাট আমি থামি এখানে একটু। হ্যাঁ, নেক্সট ক্লাসের তারও প্রিপারেশন নেই। রবিউল আছে।
উনি কি আছেন? রবিউল নাই, ওর ইলেকট্রিসিটি চলে গেছে, আমাকে মেসেজ দিছে। ও ওকে, আজকে যা হয়েছে এগুলোই তাদের প্র্যাকটিস আহ, করতে ইয়ে হবে। আচ্ছা আচ্ছা, সায়ন, হ্যাঁ সায়নের কথাটা আমি একটু শুনতে চাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ, উনি যেন আহ, কি 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 বলতে কি চাচ্ছে। বুঝতে পারতেছেন না সায়ন, আছেন? উনি কি আছেন? ভাই একটু কথা ছিল যে হচ্ছে যে এখানে কি হয়েছে আর কি, পুরো টোটালি তো আমরা কেউই আর কি ক্লিয়ার না আর কি, কিছুটাই বুঝতে পারি নাই, প্রচুর কনফিউজ। কেউ না, আহ, আপনার কথা বলেন। কোন পার্টটা? স্যার বলতে গেলে পুরোটাই, কারণ আমরা তো এখন এটাতে নতুন, আমরা এখন ও আর কি আচ্ছা লিনাক্স আচ্ছা। ব্যাপারে তেমন কিছু জানি আচ্ছা, না। এই আজকের ক্লাসে যেটা আমি করছি সেটা হচ্ছে আমি একটু কমান্ডের সাথে ফ্যামিলিয়ারাইজ করছি, আর লিনাক্সের ফাইল স্ট্রাকচার কোথায় কি আছে সেটা দেখানোর চেষ্টা করছি, প্রসেস দেখানোর চেষ্টা করছি। কারণ আলটিমেটলি যখন ফরেনসিক্সের কাজ করবেন, ক্রিপ্টোগ্রাফির কাজ করবেন, এমনকি স্টেগানোগ্রাফির কাজ করবেন, তখনও লিনাক্সের এই ইয়েগুলো আজকে যেগুলো দেখানো হয়েছে এই ফাউন্ডেশনেই প্রয়োজন হবে। এই আপনার এই সিম্পল কমান্ড দিয়েই আপনি অনেক প্রবলেম সলভ করবেন, কিন্তু তখন হচ্ছে কমান্ডের কারণে করবেন না, আপনি ম্যানুয়ালিও অনেক প্রবলেম সলভ করতে পারেন, যেমন রিদওয়ান ভাই ম্যানুয়ালি কিন্তু সলভ করে ফেলছে, আমি সেটা কমান্ড দিয়ে দেখাইছি। কমান্ড থাকলে আপনার সলিউশনটা একটু ফাস্টার হয়ে যাবে। তো আমি যখন করছি আমি আসলে চিন্তা করছি যে প্রথমে আমার স্টেপটা কি হবে, যে আমি ফাইলের স্ট্রাকচারটা দেখি, যে ফাইল 20 স্ট্রাকচারটা দেখি কোথায় কি আছে। তো এভাবে মানে ধাপে ধাপে আগাইতে হবে। তো আজকের ক্লাসটা আমি এই জন্যই এভাবে নিছি, যেন হচ্ছে গিয়ে পরবর্তীতে লিনাক্সের কমান্ড গুলা নিয়ে চিন্তা করতে মানে আপনাদের সমস্যা না হয়, যেন আপনারা ক্লাসে মানে কোনো প্রবলেম আসলে মনে করবেন আচ্ছা এই কমান্ডটা ক্লাসে দেখছিলাম, মনে নাই বাট আমি একটু চেক করে দেখি। তো এই ইউজ টু হওয়ার জন্য আমি আসলে এইভাবে নিছি। আচ্ছা, আপনার আজকে আমাদের একটা ব্রিফ দিলেন, এটা দেখা দিলেন যে কিভাবে কি করতে হবে, হুম হুম হুম। এগুলো তো আমাদের পরবর্তীতে ক্লিয়ার করে দিবেন না, কিভাবে কোন জায়গায় কি কমান্ড দিতে হবে না দিতে হবে। সেইটা নির্ভর করে হচ্ছে গিয়ে আমরা যত প্রবলেম সলভ করব। আচ্ছা ঠিক আছে। আজকের ভিডিওগুলো প্রবলেম, আবার পাবেন, ভিডিওগুলো দেখলেও আপনারা কিভাবে কাজগুলো করছে এগুলো দেখতে পারবেন, ঠিক আছে? একদিনে হবে না, যারা নিউ তাদের সময় দিতে হবে, আর আজকেই তো শেষ না, কেবল শুরু। আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা, যখন সিটিএফ এ আসার আগে আমি লিনাক্সটা এভাবেই শিখছি, যেভাবে আজকের ক্লাসে আমি দেখালাম, মানে খুব এভাবেই ডিপে শিখতে যাই নাই, হবে। পরে আস্তে আস্তে আমি ডিপে গেছি। আপনাদের সবার কালি বা কালি লিনাক্স অথবা লিনাক্স ইনস্টল আছে? মানে কার নাই, এরকম কেউ আছেন লিনাক্স নাই ইনস্টল করা? না থাকলে ইনস্টল করতে হবে, যদি কারো না থাকে। আপনার নাই, আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন অথবা ভার্চুয়াল বক্স এগুলো দিয়ে কালি লিনাক্স ইনস্টল করে নিন, প্যারোট আর কালি। ওবন্তুও নিতে পারেন, তো প্যারোট কালি নিলেই যথেষ্ট। কোনো প্রবলেম হলে কারো হেল্প নিয়েন, তারা না পারলে আমাদেরকে বললেন, হেল্প করবো। তা আপনারা শিখেন, নিজের জন্য কিছু করেন। যে ইউনিভার্সিটিতে আছেন, সিটিএফ ভালো খেলতে পারলেও ইউনিভার্সিটির নাম হবে। যে অর্গানাইজেশনে জব করছেন তারও একটা ইমেজ বাড়বে, যে সিটিএফ কম্পিটিশনে অমুক অর্গানাইজেশন থেকে জয়েন করছে, ওরা টপ 10 বা টপ 5 এর মধ্যে আছে। এটা একদিনে হওয়া যায় না, ডে বাই ডে প্র্যাকটিসের মাধ্যমে হওয়া যায়। তাহলে আজকে কি শেষ, রিয়াদ? হ্যাঁ আমার দিক থেকে তো আসলে শেষই।
তো ঠিক আছে, থ্যাংক ইউ জয়েন করার জন্য সবাইকে। আমাদের সিটিএফ ক্লাস আজকের মতো এখানেই আমরা শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে ওপেনলি বলতে পারেন। ক্রিপ্টোগ্রাফি নিয়ে যে ক্লাসটা হওয়ার কথা ছিল ওটা কি নেক্সট কন্ডাক্ট করা হবে নাকি হবে হবে এখানে? না হবে, হবে তো। 3 মাস 4 মাস শিখতে থাকেন, টেনশন করেন কেন? আচ্ছা একদিনে ঠিক সব আছে। শিখবেন কি? না এই না যা একদিন তো আজকে সম্ভব। করাইছে এগুলো প্র্যাকটিস করতে আপনার পুরো সপ্তাহ লেগে যাবে, মানে যারা হ্যাঁ, এই কাজ টাস্ক করে নাই। সলভ করতে অনেক টাইম লাগবে। এগুলো বুঝতে হবে, আর এরকম আসে সেগুলো আপনারা সলভ করতে পারবেন। দেখতে হবে, হ্যাঁ, মনোযোগ দিতে হবে। এই যে মানে রেদওয়ান যেমন খুব ভালো ইন্টারাকশন করছে, অন্যরা এই ল্যাপটপে একেবারে কি বলে, ল্যাপটপ সামনে নিয়ে কালি অথবা যে কোনো লিনাক্স ওপেন করে ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন। যদি দুইটা মনিটর থাকে তাহলে সুবিধা, তাছাড়া তো প্র্যাকটিস করা প্রবলেম। বাট প্র্যাকটিস মোডে থাকবেন যেন কোনো কিছু আপনার কমান্ড দিতে বললে দিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।